আজকে হচ্ছে অগাস্ট মাসের 2 তারিখ। আজকের দিনের আমাদের গার্ডেনের যে অবস্থা, এই যেগুলো হচ্ছে কর্নের ফ্লাওয়ার চলে আসছে। তারপরের বেডটাতে হচ্ছে 2 ধরনের টমেটো, এগুলো হচ্ছে সালাদ টমেটো, আর পিছনেরগুলো হচ্ছে বড় টমেটো আর কি। এগুলো পাকা শুরু হয়েছে মাত্র। এই পাশের ছোট বেডটা হচ্ছে পাশে একটা মিষ্টি আলু লাগানো আছে। আর এগুলো হচ্ছে মেরো, এখানে 2টা না 3টা মেরো গাছ আছে আর কি। কয়েকটা মেরো খাওয়া হয়েছে অলরেডি, এখনো একটা আছে গাছে। এরপরে এই পাশের বেডের মধ্যে হচ্ছে লাল শাক, আর মাঝে হচ্ছে ঢেঁড়স গাছগুলা। এদের সাথে ঢেঁড়স করা আসলে ডিফিকাল্ট, বাট এরপরেও কয়েকটা ঢেঁড়স গাছে ছোট ছোট ঢেঁড়স ধরছে। এই যে ঢেঁড়সের মাঝখানে আছে হচ্ছে পুঁই শাক, আর মাঝের সারিতে এখানে হচ্ছে এগুলো হচ্ছে শশা গাছ। এরপরের বেডে হচ্ছে ডাঁটা শাক, মেইনলি চারপাশে ডাঁটা শাক, আর মাঝখানে হচ্ছে শশার একটা লাইন দেওয়া হয়েছে। এরপরেরটা তো হচ্ছে করল্লা গাছ। পরের বেডে করল্লা তো অলরেডি বেশ কয়েকবার খাওয়া হয়েছে, এখনও মানে আমার মনে হয় গুনলে কয়েকশো হবে হয়তো এখনও করল্লা গাছের মধ্যে। প্রচুর ছোট বড় বিভিন্ন সাইজের করল্লা। এরপরেরটাতে হচ্ছে লাল শাকের বেড, এবং এগেইন এটাতেও প্রতিটা বেডের মাঝখানেই শশা গাছ দেওয়া হয়েছে। এই পাশে কয়েকটা টব আছে। তো স্ট্রবেরি তো প্রচুর খাওয়া হয়েছে, এখন এই যে বেশ কিছু পেকে আছে। আর হচ্ছে এরপর একটা বেগুন, সবুজ বেগুন, আর এগুলা হচ্ছে 2টা লাল বেগুন অলরেডি গতকাল আমরা কালেক্ট করেছি কিছু। এইখানে আর একটা স্ট্রবেরি গাছ। আর এটা হচ্ছে আমাদের সিমের বেড, লাল এবং সাদা সিমও অলরেডি কয়েকবার নেওয়া হয়েছে, এখনও বেশ কিছু অলরেডি মনে হয় রেডি হয়ে গেছে। এগুলোও আমাদের 2-1 দিনের মধ্যে সিমও নিতে হবে। মাশাআল্লাহ অনেক সিম আসছে। যে পাতা এবং সিমের কালার একরকম হওয়াতে ভালো মতো বোঝা যাচ্ছে না, বাট মাশাআল্লাহ অনেক সিম হয়েছে। এরপরে এইখানের 2টা লাইন, প্রথম লাইনটাতে টবের, এখানে নাগা, এটা একটা নাগা গাছ, এটাতে অলরেডি কয়েকবার নাগা খাওয়া হয়েছে। এটাতে এখনো ধরা শুরু হয়নি, এটাতেও অলরেডি এই যে মাত্র শুরু হইলো। আর এটা হচ্ছে গত বছরের মরিচ গাছ, এটাতে তো অনেকবার মরিচ খাওয়া হয়েছে। এটা আরেকটা নাগা দেখতে পাচ্ছি, এটাতে তো অলরেডি বেশ কিছু ধরছে। এখান থেকে একটা নাগা আসলে টেস্ট করতে হবে। এখানে হচ্ছে স্ট্রবেরি, আর তার পেছনে হচ্ছে টমেটোর লাইন। টমেটো অলরেডি কিছু খাওয়া শুরু হয়েছে, কিছু এখনো আছে। এরপরে এটা একটা কালো টমেটো, এটা আজকে 2টা নিয়েছি। এগুলো বিফ টমেটো, একটু বড় সাইজের। এখানে কুমড়া আছে, কুমড়াতে এখনো ফুলও দেখতে পাচ্ছি না আর কি, কুমড়া চাই না। আর এইখানে তো লাউ গাছ, এবছর বেশ কয়েকটা লাউ গাছই লাগানো হয়েছে, আমার মনে হয় 8-10টার মতো। লাউ তো অলরেডি 6-7টা খাওয়া হয়েছে, এখনও আরও কিছু বড় হচ্ছে। আর এরপরে হচ্ছে লাউ সবই লাগানো হয়েছে মেইনলি মাটিতে। একটা লাউ গাছ শুধু আমরা টবে লাগাইছি, এবং এটার আমার যেটা পাতার দেখে যেটা বোঝা যাচ্ছে যে টবের চেয়ে আসলে মাটিতে লাগালেই আমার মনে হয় ভালো হইতো আর কি। এটার গ্রোথ, এগুলার যেরকম গ্রোথ ভালো, এটার মনে হচ্ছে যেন পাতাগুলো একটু কুকে গেছে, সেরকম একটা ইনব্যালেন্স আছে মনে হচ্ছে। এই পাশের এটাতে হচ্ছে একটা টমেটো গাছ, আর হচ্ছে এটা মিষ্টি আলু লাগানো হয়েছে।
আর আমাদের আগের যে গ্রিন হাউসের মধ্যে তো বেশ কিছু আছে। ধুন্দুল তো অলরেডি কয়েকবার খাওয়া হয়েছে। এটা হচ্ছে যে এখনো ধুন্দুল ধরে আছে, একটা ধুন্দুল গাছ, এরপরে সিম গাছ, আর এগুলো হচ্ছে সবই শশা ক্ষীরা গাছ এতটুকু পর্যন্ত। তার পাশে এইখানে একটা নাগা আছে, এইখানে হচ্ছে করল্লা একটা, এই পাশেও শশা গাছ, এই পাশে হচ্ছে ফ্রেঞ্চ বিনস, এটা আজকেও বিন কালেক্ট করছি কিছু, আর এই পাশে হচ্ছে পুঁই শাক, আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মরিচ। এটাকে বলা হচ্ছে ঘি নাগা, এই প্রথম করেছি এটা অলরেডি নাগা ধরছে। এরপরে কালো মরিচ, এরপরে যেখানে আরও কয়েকটা মরিচ গাছ, এরপরে এটা আমি জানি না এটা কি গাছ, এটা নিজে নিজে হয়েছে, কোনো একটা মেলন টেলন কি না বোঝা যাচ্ছে না, অনেক বড় বড় পাতা। এরপরে এটা হচ্ছে একটা মেলন, এই যে অলরেডি ধরছে এটাতে। আর এই পাশে হচ্ছে এগুলো সব হচ্ছে পুঁইশাকটা আজকে অলরেডি অনেক পুঁইশাক কালেক্ট করছি। সো পুঁইশাকের পাতা মানে নাই এখন আর কি, যে এগুলো সব কালেক্ট করা হয়েছে। পুঁইশাক বড় একটা ব্যাগ, এইখানেও আছে 2টা ব্যাগ। আর এরপরে এটুকু কি, এটাতে হচ্ছে ক্ষীরা, তারপরে যে কালো টমেটো, আর হচ্ছে এই মরিচটা রেখে দিলাম। আর সর্বশেষ এই বেডটা হচ্ছে আমাদের মাঝখানে 2-3টা মনে হয় পুঁইশাক, আর বাকি পুরাটাই হচ্ছে আমাদের ক্ষীরা না শশা মনে হয়, এগুলো না ক্ষীরা জানি না, দেখতে। এই যে অলরেডি আজকে 2টা কালেক্ট করেছি, আরও কিছু বড় হচ্ছে, যে এইখানে এরপরে এইখানে। আর না, এরপরে এটা হচ্ছে তো আমাদের ধনিয়া পাতা, আর এইখানে হচ্ছে আমাদের লাল শাকের আরেকটা বড় বেড। এগুলোর নিচে হচ্ছে সব এই যে এরকম ময়লা ছিল, আমি জাস্ট খালি উপরে মাটির একটা পাতলা লেয়ার দিয়ে এখানে লাল শাক লাগিয়ে দিয়েছি। এরপরেরটা হচ্ছে আমাদের মিষ্টি গোল আলু পটেটোর আমাদের বেড। আর এইখানে আরও 2টা বেড আছে, এগুলো হচ্ছে ডাটা, এগুলো একটু লাল লাল, কিন্তু এগুলো ডাটাই মনে হয় হয়ে যাবে আর কি শেষ পর্যন্ত। এই তো মোটামুটি আমাদের এই বছরের গার্ডেন আজকে পর্যন্ত এই হচ্ছে আপডেট।